হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন এটা, তেমনি আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পোর্শন থেকে, সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও চিত্রসহ। তো এই যে প্রশ্নগুলোর কথা বলছি, এইগুলো কিন্তু ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের জন্য যেমন তোমার গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি তোমার টেস্ট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই ইম্পর্টেন্ট থাকছে তোমার বোর্ড এক্সামের জন্য। তোমরা যারা 2027-এ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং বর্তমানে দশম শ্রেণীতে পাঠরত, তোমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা একেবারে সামনে হাজির হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই এই পরীক্ষা শুরু হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে 1 এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা, 11 এপ্রিলের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা। এবার বিভিন্ন স্কুল সেটা বিভিন্ন দিনে বিভিন্ন সাবজেক্ট রেখেছে। তো তোমার কোন দিন পরীক্ষা শুরু হচ্ছে, প্রথম পার্বিক মূল্যায়নের পরীক্ষা, সেটা তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আজকের এই যে ছোট্ট উপস্থাপনা এখন তুমি দেখছো, এখানে তোমাকে বলতে চলেছি ভূগোল বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, যেগুলো তোমার এই প্রথম পার্বিক মূল্যায়নের জন্য অতি অবশ্যই দেখে যেতে হবে। কারণ এখান থেকে যে যে প্রশ্নগুলোর কথা বলবো তার অধিকাংশই কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। বিগত বৎসরের যে প্রশ্নের ট্রেন্ড, সেই অনুযায়ী বা বোর্ড এক্সামকে মাথায় রেখে সাধারণত স্কুলের প্রশ্ন করা হয়। তো তার নিরিখে এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখে যেতেই হবে যদি তুমি একটা ভালো নম্বর আশা করে থাকো। তাহলে সময় নষ্ট একেবারেই নয়, এখন ভালো করে বুঝে নাও যে তোমাদের সিলেবাসে কি রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে তোমাকে বুঝে নিতে হবে যে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি রয়েছে। দেখো, প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্ট যাই বলি না কেন, এই যে পরীক্ষাটা, এটা তোমরা দেবে 40 নম্বরের পরীক্ষা। তার জন্য নির্ধারিত সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, তবে কোনো কোনো স্কুল সেটা 1.5 ঘন্টা দিয়ে থাকে। অধিকাংশ স্কুলে সেটা 1.5 ঘন্টা দিয়ে থাকে, তবে এটা স্কুলের ওপর ডিপেন্ড করছে। তো এই 40 নম্বরের পরীক্ষায় তোমার কিন্তু সব ধরনের প্রশ্ন থাকবে। মানে সেখানে যেমন এমসিকিউ কোশ্চেন থাকবে 1 নম্বরের প্রশ্ন, ঠিক তেমনি কিন্তু 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নও থাকবে। এবার আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য 1 নম্বরের প্রশ্নের সাজেশন কিন্তু বলছি না, কারণ ভূগোল বিষয়টাই এমন, সেখানে শুধু ভূগোল কেন, যে কোনো বিষয়ে 1 নম্বরের প্রশ্ন যা কিছু হতে পারে। তার জন্য তোমাকে তোমার টেক্সট বইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই তুমি সেখান থেকে পূর্ণ নম্বরটা পেতে পারবে। এখন এই যে উপস্থাপনা তুমি দেখছো, এখানে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের বাছাই করা কিছু প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং তারই সঙ্গে সঙ্গে 5 নম্বরের প্রশ্ন। আর 3 নম্বরের প্রশ্নে যে সমস্ত গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো আসতে পারে সেটাও কিন্তু বলে দেব। তাই অতি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে যেমন হবে, তারই সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো কিন্তু তোমাকে নোটও করতে হবে। চলো, সময় নষ্ট একেবারেই নয়, প্রথমেই তোমাদেরকে যে প্রশ্নগুলোর কথা বলবো সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ 5 মার্কস কোশ্চেন, যেগুলো তোমাকে এখান থেকে দেখতেই হচ্ছে। তবে তার আগে সিলেবাসটা জানতে হবে। দেখো, প্রথম ইউনিট টেস্টের জন্য যে সিলেবাসটা সাধারণত থাকে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, প্রাকৃতিক ভূগোল থেকে এটা থাকে। আর ভারতের পোর্শন থেকে তোমাদের যে পোর্শনটুকু থাকে সেটা হচ্ছে ভারতের যে প্রশাসনিক বিভাগ, সেখান থেকে শুরু করে কৃষির আগে পর্যন্ত এই অংশটা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে। এবার বললাম যে এই প্রথম পার্বিক মূল্যায়নের জন্য যে পরীক্ষাটা, সেটা স্কুল কর্তৃপক্ষ নির্ধারণ করবে কোন দিন পরীক্ষা হবে। সিলেবাসটাও কিন্তু স্কুল কর্তৃপক্ষই ঠিক করবে। সুতরাং কিছুটা সিলেবাস এদিক ওদিক হতে পারে, মানে কোনো কোনো স্কুলকে হয়তো বায়ুমণ্ডলটাও দিতে পারে, কোনো স্কুলে শুধুমাত্র এই দুটোর ওপরেই পরীক্ষা হবে। তো তুমি জানাও তোমার স্কুলের সিলেবাস কি বলা হয়েছে ভূগোল বিষয়ের ক্ষেত্রে। এই যে এখন তুমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটাই মূলত অধিকাংশ স্কুলের সিলেবাস প্রথম পার্বিক মূল্যায়নের জন্য। সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন কিরকম আসবে সেটাও কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক এই প্যাটার্নেই তোমরা 40 নম্বরের প্রশ্ন পাবে এবং সেখানে তোমাকে উত্তর করতে হবে। তো এইবার চলে আসি সরাসরি যে 5 নম্বরের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে দেখতেই হবে। মানে একদম হাতে গোনা বাছাই করা কয়েকটা প্রশ্ন বলবো, সেখান থেকে কিন্তু তুমি একেবারেই কাটছাট করার চেষ্টা করবে না, অবশ্যই নোট করো। প্রশ্নগুলো হচ্ছে হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এবার সেখানে 3টে উল্লেখ করে দিতে পারে, 5টা উল্লেখ করে দিতে পারে, তোমরা 5টা পর্যন্ত করবে। যদি উল্লেখ করে দেওয়া থাকে 3টে, তাহলে তোমরা 3টে লিখবে, না হলে কিন্তু 5টাই লিখবে। আর 5 নম্বরের প্রশ্ন মানে অতি অবশ্যই সেখানে কিন্তু ছবি আঁকতেই হবে, এটা খুব ভালো করে মাথায় রাখো। আর ছবি আঁকার সময় মাথায় যেটা রাখবে সেটা হচ্ছে ছবিটা তোমার দিক থেকে যতটা সুন্দর করে করা সম্ভব সেটা যেমন করবে, ছবিটাকে বক্স করে ঘিরে দেবে এবং কিসের ছবি আঁকলে সেটা অতি অবশ্যই লিখবে। তাহলে প্রথম প্রশ্ন বলে দিলাম,
দিলাম। নেক্সট যে প্রশ্নটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও উপযুক্ত চিত্র সহকারে। তো এইখানে কিন্তু আমি দুটো প্রশ্ন বলেছি, দুটো প্রশ্নই যে আসবে একসাথে এরকম নয়, যে কোনো একটা, হয় তোমাকে ক্ষয় বলবে না হলে সঞ্চয় কাজ বলবে। তাহলে আমি দুটো প্রশ্ন তোমাদের বললাম, তারই সঙ্গে সঙ্গে 3 নম্বর যে প্রশ্নটা তোমাকে বলবো এবং লাস্ট যে প্রশ্ন তোমাদের বহির্জাত প্রক্রিয়া থেকে, সেটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও, অথবা বলতে পারে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। ব্যাস, মাত্র এই কয়েকটা প্রশ্ন তোমরা বহির্জাত প্রক্রিয়া থেকে দেখে রাখবে 5 মার্কের জন্য। আমি তোমাকে অ্যাসিওর করছি যে এখান থেকে তুমি কমন পাবেই পাবে। হ্যাঁ, প্রথম পার্বিক মূল্যায়নের প্রশ্নে তুমি এই প্রশ্ন পাচ্ছই। আর তারই সঙ্গে সঙ্গে তুমি যদি পারো একটু দেখে যাবে, সেটা হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। ব্যাস, মাত্র এই কয়েকটা প্রশ্ন দেখে নাও। এইবার বলবো ভারতের পোর্শন থেকে যে কয়েকটা প্রশ্ন তোমাকে দেখতে হবে, তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হিসেবে তোমাকে দেখতে হবে প্রস্থ বরাবর অথবা দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। তাহলে এখানে কিন্তু দুটো প্রশ্ন রয়েছে, যে কোনো একটা আকারে আসবে, প্রস্থ বরাবরও বলতে পারে, দৈর্ঘ্য বরাবরও বলতে পারে। তো তুমি কোনটার উপর জোর দেবে তার জন্য তোমাকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে তোমার স্কুলে ক্লাস চলাকালীন সময়ে স্যার বা ম্যাম পড়ানোর সময় যে প্রশ্নটার উপর বেশি করে জোর দিতে বলেছিলেন, বা যদি তোমাদেরকে কোনো কিছু সাজেশন দিয়ে থাকেন, তাহলে সেই প্রশ্নটার উপরে কিন্তু তোমাকে বেশি করে জোর দিতে হবে। তার কারণ এই প্রথম পার্বিক মূল্যায়নের প্রশ্ন স্কুলে স্যার বা ম্যামই করবেন, তাই উনি যে প্রশ্নগুলোর উপর জোর দিয়েছেন, সেটা কি 5 নম্বর, কি 3 নম্বর, কি 2 নম্বর, যেগুলোর উপর বেশি করে জোর দিয়ে পড়িয়েছেন, সেই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাকে আগে দেখতে হবে। তাহলে এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে তুমি আর কি দেখবে, সেটা হচ্ছে ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য নির্দেশ করো। অতি অবশ্যই এটা তোমাকে দেখতে হবে। আর একটাই মাত্র প্রশ্ন এখান থেকে বলবো যেটা তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নগুলোই দেখে যাও। আর যদি সম্ভব হয় তাহলে আর একটা প্রশ্ন বলবো যেটা তুমি একটু দেখে রাখবে, সেটা হচ্ছে চিত্রসহ হিমালয় পর্বতের সৃষ্টির কারণ উল্লেখ করো। ব্যাস, মাত্র এই কয়েকটা প্রশ্ন তোমরা 5 মার্কসের জন্য অতি অবশ্যই দেখে যাবে। এরপরে চলে আসবো 3 নম্বরের প্রশ্ন, যেটা তোমাকে দেখতেই হবে। তার জন্য অবশ্যই কিন্তু নোট করো প্রশ্নগুলো। অতি গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন হিসেবে যেটা তোমাকে দেখতেই হবে, সেটা হচ্ছে বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন। এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো যেটা দেখতে হবে, অক্ষাংশ ভেদে হিমরেখার তারতম্য হয় কেন। তারই সঙ্গে দেখতে হবে বায়ুর বহন প্রক্রিয়াগুলি উল্লেখ করো। আর এগুলোর সঙ্গেই তোমাকে দেখতে হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়, তারই সঙ্গে দেখবে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন। ব্যাস, এই প্রশ্নগুলো তুমি বহির্জাত প্রক্রিয়া থেকে 3 মার্কের জন্য দেখো। আর এখানে তোমাদেরকে কয়েকটা পার্থক্যের কথা বলবো, যেগুলো মূলত 3 মার্কেই এসে থাকে, যেগুলো তোমাকে দেখতেই হচ্ছে। সেটা হচ্ছে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, পেডিমেন্ট বাজাদার পার্থক্য, তারই পাশাপাশি দেখবে রসে মোতানের ড্রামলিনের পার্থক্য। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে বারখান ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে পার্থক্য নির্দেশ করো। আবহবিকার ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই দেখবে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্দেশ করো। ভারত পোর্শন থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো দেখতেই হবে, তার মধ্যে অন্যতম হিসেবে তোমাকে দেখতে হচ্ছে যেগুলো, সেগুলো অতি অবশ্যই নোট করো। সেটা হচ্ছে ভারতের জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা দেখবে। তারই পাশাপাশি দেখতে হবে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো। এছাড়াও দেখবে ভারতের মৃত্তিকা শ্রেণী বিভাগ, তারই সঙ্গে দেখবে অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব বর্ণনা করো, এটা দেখবে। তারই সঙ্গে দেখতে হবে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করো। আর তারই সঙ্গে দেখবে শীতকালে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাতের কারণ আলোচনা করো। ব্যাস, এই প্রশ্নগুলো 3 মার্কের জন্য অতি অবশ্যই দেখতে হবে। তারই পাশাপাশি চাইলে তুমি আর দুটো প্রশ্ন একটু দেখে রাখতে পারো, ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব বা ভারতের জলবায়ুর উপর হিমালয় পর্বতের প্রভাব, এটা দেখে রাখতে পারো। আর তারই সঙ্গে দেখে রাখতে পারো ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব। এটা জনজীবনের প্রভাব আর জলবায়ুর উপর প্রভাব, তার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা একটু ভালো করে দেখে রাখবে। তো এরই পাশাপাশি 3 মার্কের জন্য এখান থেকে মাত্র 3টে পার্থক্যের কথা বলবো, যেটা তোমাকে দেখতে হবে। সেটা হচ্ছে খাদার ও ভাঙ্গরের মধ্যে পার্থক্য, মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য, ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকার মধ্যে পার্থক্য। ব্যাস,
এই হলো টোটাল 3 মার্কসের জন্য সাজেশন, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তেই হবে। এরপরে চলে আসবো 2 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে সেটাই বলে দেবো, সেটাও অতি অবশ্যই নোট করো। তবে সেই প্রশ্নগুলোতে যাওয়ার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিও চলাকালীন সময় হাই পয়েন্ট এসে গেলে অতি অবশ্যই দিয়ে দাও। যদি আজকের এই উপস্থাপনা তোমার ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমার বন্ধুদেরও জানার প্রয়োজন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো এবং কোনগুলো করে গেলে সে অনেকটা বেশি নম্বর পেতে পারবে। এইবার আসি 2 নম্বরের সেই প্রশ্নগুলো যেগুলো তোমাকে এখান থেকে করে যেতেই হবে, বহির্জাত প্রক্রিয়া এবং ভারতের প্রশাসনিক বিভাগ, যেটা এখান থেকে তোমাকে দেখতেই হবে। ভালো করে শুনে নাও এবং বুঝে নাও আর নোট করতে থাকো। বহির্জাত প্রক্রিয়া, হিমশৈল, বার্গস্টুন্ড, এই যে প্রশ্নগুলোর কথা বলছি, এই প্রশ্নগুলো কিন্তু কি, কাকে বলে, বলতে কি বোঝো, এইভাবে আসে। মানে 2 নম্বরের প্রশ্ন তো, তাই তুমি সেখানে যেমন ওই কাকে বলেটা লিখে দেবে, সেখানে উদাহরণ দেওয়া সম্ভব হলে অতি অবশ্যই উদাহরণটা দেবে। আর এই প্রশ্নের উত্তরগুলো 2 থেকে 3 লাইনের বেশি করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু তুমি পূর্ণ মান পেতে পারবে, সম্পূর্ণ নম্বরটা পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে। এরই পাশাপাশি যে প্রশ্নগুলো দেখতে হবে সেগুলো শুনে নাও। এরই সঙ্গে করবে ঝুলন্ত উপত্যকা, পলল ব্যজনী, গ্রাবরেখা, রসে মোতানে, ড্রামলিন, ষষ্ঠ ঘাতের সূত্র, হিম প্রাচীর, তারই সঙ্গে দেখবে বারখান, শার্ক, নদী অববাহিকা, ধারণ অববাহিকা, আর তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই দেখবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, লোয়েস, তারই সঙ্গে দেখবে মিয়েন্ডার, পর্যায়ন, বদ্বীপ, কিউসেক ও কিউমেক, তারই সঙ্গে দেখবে মহাদেশীয় হিমবাহ, হিমরেখা, মরুদ্যান আর ফিয়র্ড। ব্যাস, বহির্জাত প্রক্রিয়া থেকে এই প্রশ্নগুলো 2 নম্বরের জন্য অতি অবশ্যই তোমরা করবে। আর তারই পাশাপাশি ভারতের প্রশাসনিক বিভাগ থেকে যে প্রশ্নগুলো 2 নম্বরের জন্য করতে হবে এবার সেগুলো বুঝে নাও। এখান থেকে তোমরা অতি অবশ্যই যেটা দেখবে সেটা হচ্ছে তরাই, দুন, আম্রবৃষ্টি, খাদার, ভাঙ্গর, তারই পাশাপাশি দেখবে অন্তর্বাহিনী নদী, তারই সঙ্গে দেখতে হবে মালনাদ, ময়দান, তারই সঙ্গে দেখবে বহুমুখী নদী পরিকল্পনা, তারই সঙ্গে দেখবে কয়াল, স্বাভাবিক বাঁধ, লেগুন, ঝুম চাষ, আঁধি, তারই সঙ্গে দেখবে ম্যানগ্রোভ অরণ্য আর রেগুর মৃত্তিকা। ব্যাস, মাত্র এই কয়েকটা প্রশ্নই তোমরা এখান থেকে ভালো করে দেখে যাও। এই হচ্ছে আজকের মূল উপস্থাপনা, যেখানে তোমাদের বলে দিলাম তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের আর ভূগোল বিষয়ের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই রকমই অন্যান্য বিষয়গুলো পেতে গেলে তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে, মাঝে মধ্যে ভিজিট করতে হবে, কারণ সবসময় নোটিফিকেশন যায় না। আর সেই ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলে চোখ রাখো। আজকের উপস্থাপনায় বলা প্রশ্নগুলোর অধিকাংশই কিন্তু এর আগেই চ্যানেলে করে দেওয়া হয়েছে। তার ঠিক উত্তর কিরকম হওয়া উচিত, কিরকম লিখলে পরীক্ষকের কাছ থেকে তুমি সম্পূর্ণ নম্বর আদায় করতে পারবে, সেটা জানতে গেলে ওই সমস্ত ভিডিওগুলো অবশ্যই ভিজিট করো। আর আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো অতি অবশ্যই দেখে নাও। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে এখনকার মতো শেষ করলাম।